নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, শিক্ষক সাথী, সরকারি কর্মচারীবৃন্দ, দুয়ারে ভোট আর ডিএ মামলা সুপ্রিম কোর্টে। পে কমিশন কোনো খবর নেই, শূন্য পদে নিয়োগ একটাও হচ্ছে না। সমস্ত ইস্যুকে হাতিয়ার করে লাগাতার চাপ বৃদ্ধি করতে, চাপকে আরো শক্তিশালী করতে, আন্দোলনকে আরো শক্তিশালী করতে। আপনারা জানেন যে ইতিপূর্বে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছিল। আবার সংগ্রামী যৌথ মঞ্চ নতুন কৌশল নিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের নতুন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ মুখ্য সচিবের দরবারে সরকারি কর্মীরা রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানায়। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে সপ্তম বেতন কমিশন AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা এটা কন্টিনিউ এবং নিয়মিতকরণের জন্য অবিলম্বে রাজ্যের সমস্ত শূন্য পদে নিয়োগ, অবিলম্বে শূন্য পদ গঠন ইত্যাদি বিষয়ে সরাসরি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চায়, বিস্তারিত আলোচনা করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করতেই এই চিঠি দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ। চিঠিতে কর্মচারী শিক্ষকগণ যাতে ন্যায্য এবং সংশোধিত বেতন তারা পান, সেই জন্য সপ্তম বেতন কমিশন গঠনের এবং কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 2025 এর 31শে ডিসেম্বর, সেটাও মনে করিয়ে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য পে কমিশন গঠনের জোরালো দাবি তুলেছেন সরকারি কর্মীরা। চিঠিতে বলা হয়েছে যে সুপারিশের দ্বিতীয় অংশ ষষ্ঠ পে কমিশনের এটা অবিলম্বে ইমপ্লিমেন্ট করা, যেটা এখনো বিবেচনাধীন রয়েছে। এর ফলে কর্মীদের মনোবল ক্ষুণ্ণ হচ্ছে। সমস্ত যোগ্য চুক্তিভিত্তিক কর্মচারীদের পার্মানেন্ট করার দাবি তোলা হয়েছে। AICPI অনুসারে মহার্ঘ ভাতা জমা দেওয়ার যে তারিখ থেকে প্রদান এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট যে মামলা চলছে, সরকার কর্তৃক গ্রহণযোগ্যতা কেন্দ্র এবং বেশিরভাগ রাজ্য সরকারের নিয়মের সঙ্গে সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে দাবিতে। দ্রব্যমূল্য যেভাবে হু হু করে বাড়ছে, কর্মচারীদের সুরক্ষার যে করা সরকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেটা নিশ্চিত করা। এছাড়াও সংগঠন দাবি করেছে সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে 6 লক্ষ শূন্য পদ রয়েছে, সেই পদে অবিলম্বে সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে, সময়বদ্ধ নিয়োগ করার দাবি তোলা হয়েছে। সংগঠনের সম্পাদক তথা সবথেকে পরিচিত মুখ ভাস্কর ঘোষ উনি জানিয়েছেন যে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান চান, কিন্তু সরকার যদি 27শে জানুয়ারির পর সমাবেশের যদি কোনো ইতিবাচক পদক্ষেপ না নেন, তাহলে ফেব্রুয়ারি মাসে নবান্ন অভিযান হবে এবং রাজ্য জুড়ে সমস্ত দপ্তরে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন। ভাস্কর ঘোষ বলেছেন যে এই বিষয়গুলো হাজার হাজার কর্মচারী, শিক্ষক, এদের পরিবার, তাদের জীবিকা, তাদের মর্যাদা, তাদের মনোবলের সঙ্গে জড়িত। এই বিষয়গুলো রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে বলে মনে করা হচ্ছে। সেই জন্য এই বিষয়গুলো অত্যন্ত সহানুভূতিশীল এবং জরুরি বিবেচনার প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হলে কৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। সাথে তিনি আরো বলেছেন যে মুখ্য সচিবের কাছ থেকে এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা রাখছি। যদি না পাওয়া যায় তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ পরিকল্পনা মতোই পথে নামবে। অবশ্যই সমস্ত সরকারি কর্মচারীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাগণ আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।